প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 115 এর ছকের সমাধান। ছকটি শিরোনামে দেওয়া ছিল আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব। আমাদের জীবনে যে দ্বন্দ্বগুলো হয় সেগুলোর প্রভাবগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। এখানে ঘটনাগুলো ব্যাখ্যা করব, দ্বন্দ্বের কারণটা কি ছিল, আর দ্বন্দ্বের প্রভাবটা কি ইতিবাচক ছিল নাকি নেতিবাচক সেটা। দ্বন্দ্বের প্রভাবে কি করি, আচ্ছা দ্বন্দ্বের প্রভাবে কি করি সেটা সম্পর্কে এখানে লিখতে হবে। চলো একটা একটা করে ঘটনা দেখে ফেলি। আমাদের স্কুলে ও আমাদের পাশের গ্রামের স্কুলের মধ্যে একবার ফুটবল খেলা আয়োজন করা হয়। দুই দল নির্ধারিত সময় খেলা শুরু করে, কিন্তু বিপক্ষ দলের একজন খেলোয়াড় আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে আমি আহত হয়ে মাঠ থেকে বের হয়ে আসি। পরবর্তী খেলা শেষ হওয়ার পর সেই খেলোয়াড়ের সাথে আমার বন্ধুদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ নিয়ে দুই দলের সদস্যের মধ্যে তুমুল বিতণ্ডা শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমি সেখানে গিয়ে দুই পক্ষে শান্ত করি। অতঃপর এই খেলোয়াড় তার কাজের জন্য দুঃখ প্রকাশ করে। আচ্ছা, এখানে কি হয়েছিল, আমাদের স্কুল এবং আমাদের পাশের গ্রামে যে একটা স্কুল ছিল, দুই দলের মধ্যে একটা খেলার আয়োজন করা হয়। আর আমরা সব দুই দলে নির্ধারিত সময় খেলা শুরু করে, কিন্তু বিপক্ষ দলের একজন যে ছিল, আমাদের বিপরীত যে দলের যে একজন ব্যক্তি আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে আমি আহত হয়ে যাই এবং খেলা বন্ধ করে আমাকে মাঠ থেকে উঠে আসতে হয়। এবং পরবর্তীতে খেলা যখন শেষ হয় এবং আমার বন্ধুরা যখন ঘটনা জানতে পারে, তখন তার ওই দলের সদস্যদের সাথে খুব বাকবিতণ্ডা জড়িয়ে যায়। দুই দলের মধ্যে খুবই তর্কাতর্কি হয় এবং একটা পর্যায়ে আমি নিজেই যে দুই দলকে ঠান্ডা করি এবং এই পরিস্থিতির সাপেক্ষে তারপরে যেই খেলোয়াড় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সেই খেলোয়াড় আমার কাছে দুঃখ প্রকাশ করে। আচ্ছা, দ্বন্দ্বের কারণ কি ছিল? ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। আর দ্বন্দ্বের প্রভাব কিরকম ছিল? ইতিবাচক ছিল। দ্বন্দ্বের প্রভাবে কি করি? দ্বন্দ্ব মীমাংসার চেষ্টা করি। দ্বন্দ্বের যে প্রভাব, এটার কারণে আমরা কি করি? মীমাংসার চেষ্টা করেছিলাম। আচ্ছা, ঘটনা নাম্বার 2। শুক্রবার স্কুলে বন্ধের দিন বাবার সাথে ঘুরতে যেতে বাবার সাথে ঘুরতে যেতে চাই। বাবা প্রথমে রাজি হলেও ঘুরতে যাওয়ার দিন আহ বাবা প্রথমে রাজি হলেও ঘুরতে যাওয়ার দিন অফিসে জরুরি কাজের জন্য যেতে পারিনি। এতে আমার প্রচন্ড মন খারাপ হয়। আমি মনে মনে চিন্তা করি বাবার সাথে আর কথাই বলবো না। কিন্তু রাতে বাবা আসার সময় আমার পছন্দের খাবার নিয়ে আসে এবং পরের শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যাবে বলে কথা দেয়। ফলে আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা, এবার ঘটনাটা কি হয়েছিল? শুক্রবার যেদিন ছিল আমার স্কুল বন্ধ ছিল। তো বাবার সাথে আমি আগে প্ল্যানিং করেছিলাম যে ঘুরতে যাব। কিন্তু পরে বাবা প্রথমে রাজি হলেও, কিন্তু যেদিন যাওয়ার কথা ছিল শুক্রবার দিনে, বাবার অফিসের জরুরি কাজের জন্য বাবা যেতে পারেনি। তো সেই বিষয় নিয়ে আমার প্রচন্ড মন খারাপ থাকে এবং পরবর্তী সময় আমি চিন্তা করি যে বাবার সাথে আর কখনো কথাই বলবো না। কিন্তু সেদিনই বাবা যখন অফিস থেকে ফিরছিল, তখন আমার পছন্দের খাবার নিয়ে আসে এবং বাবা পরবর্তী সময় আমাকে কথা দেয় যে পরের যে শুক্রবার সেদিন আমাকে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা, এই দ্বন্দ্বে আমার বাবার মধ্যে দ্বন্দ্বটা লাগে, সেটা কারণ কি ছিল? ঘুরতে যেতে পারিনি বলে সেই দ্বন্দ্বটা লেগেছিল। আচ্ছা, প্রভাবটা কিরকম ছিল? ইতিবাচক ছিল। আহ এখানে প্রভাবের কারণ কি ছিল? বাবার সাথে কথা বলবো না বলে সিদ্ধান্ত নেই, কিন্তু বাবা আমার পছন্দের খাবার আনায় কষ্ট ভুলে যায়। বাবার সাথে প্রথম ডিসিশন ছিল যে আমি বাবার সাথে কথা বলবো না, কিন্তু বাবা যখন আমার পছন্দের খাবার আনে, তখন আমার সব কষ্ট আমি ভুলে যাই। আচ্ছা, ঘটনা নাম্বার 3টা দেখি। বাবা একদিন বাজার থেকে বড় একটি ইলিশ মাছ আনে। আমি মাকে বলি ইলিশ মাছ ভেজে দিতে, আর আমার ছোট ভাই বলে সরিষা ইলিশ রান্না করতে। মা আমার পছন্দ মতো ইলিশ ভাজা না করে সরিষা ইলিশ রান্না করে। এতে আমি প্রচন্ড কষ্ট পাই। খাবার খেতে যেয়ে ইলিশ ভাজা না পেয়ে মায়ের সাথে রাগারাগি করে খাবার না খেয়ে চলে আসি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল? বাবা একটা ইলিশ মাছ আনে, আর আমি এবং আমার ছোট ভাই যেদিন ছিল, একজন আমার ভাই বলেছিল সর্ষে ইলিশ রান্না করতে এবং আমি বলেছিলাম ইলিশ মাছ ভাজা রান্না করতে। কিন্তু মা দিন শেষে আমার ভাইয়ের কথাটাই রাখলো, আমার কথা রাখলো না। এবং তাই আমি খুব খেতে বসে যখন আমি ইলিশ মাছটা ভাজা পাইনি, তখন আমি খুব রাগারাগি করে এবং না খেয়ে চলে আসি। আচ্ছা, এই দ্বন্দ্বের কারণ কি ছিল? মা পছন্দের খাবার রান্না করেনি, এই কারণে দ্বন্দ্বটা লেগেছিল। এর প্রভাবটা কিরকম ছিল? নেতিবাচক ছিল। নেতিবাচক কেন ছিল? কারণ রাগারাগি পর্যায়ে চলে যায়, রাগারাগি করি। আচ্ছা, তারপরে ঘটনাটা দেখি। স্কুল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে আমার এক সহপাঠী সাইকেল প্রতিযোগিতা
করার প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি হয়ে দুইজন সাইকেল প্রতিযোগিতা শুরু করি। প্রতিযোগিতায় আমি এগিয়ে যেতে নিলে সে পাশ থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি অনেক ব্যথা পাই। ওই দিন বিকেলে সে যখন আমার সাথে ক্রিকেট খেলতে আসে, তখন আমি তাকে আমার ব্যাট দিয়ে খেলতে না দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আর অন্য বন্ধুদের বলি যেন তাকে যেন কেউ খেলায় না নেয়। আচ্ছা, এখানে কি হয়েছিল যে আমি স্কুল থেকে যখন ফিরছিলাম তখন আমার এক সহপাঠী এসে আমাকে সাইকেল প্রতিযোগিতার প্রস্তাব দেয়। তো তার এই প্রস্তাব আমি গ্রহণ করে নিই এবং দুজন সাইকেল প্রতিযোগিতা শুরু করি। এক পর্যায়ে যখন আমি তার থেকে এগিয়ে যাওয়া শুরু করলাম, তখন সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল এবং যার কারণে আমি একটা ব্যথা পাই। আর ওই দিন বিকালে যখন সে বিকালবেলা একসাথে ক্রিকেট খেলার কথা, তখন যখন সে ক্রিকেট খেলতে আসলো তখন আমি আমার ব্যাট দিয়ে তাকে খেলতে দেই না এবং তাকে আমার অন্যান্য বন্ধুরা যারা ছিল তাদেরকে না করে দিই যেন তাকে খেলায় না নেয়। আচ্ছা, দ্বন্দ্বের কারণটা কি ছিল? ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দেওয়া। দ্বন্দ্বের কারণ ছিল সে আমাকে ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দিয়েছিল, সে কারণে দ্বন্দ্বটা শুরু হয়েছিল। এটার প্রভাবটা কিরকম ছিল? নেতিবাচক ছিল। আহ আমার ব্যাট দিয়ে খেলতে দেই না, অন্য বন্ধুদের তার সাথে খেলতে নিষেধ করি। এটা প্রভাবটা নেতিবাচকের কারণ ছিল, কারণ হচ্ছে আমি আমার ব্যাট দিয়ে তাকে খেলতে দিইনি এবং আমার অন্যান্য যে বন্ধুরা ছিল তাদের সাথেও খেলতে নিষেধ করি, হ্যাঁ, তার সাথে খেলতে নিষেধ করি। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 115 এর ছকের সমাধান। আজকে ছকটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ছকের সমাধান নিয়ে। তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো অথবা প্যারাফ্রেজিং করে গুছিয়ে লিখতে পারো। তোমাদেরকে ভালো থাকার জন্য শুভকামনা রইল। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ছকের সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম।